যাদের ব্রয়লার মুরগিটা সবসময় একরকম রান্না করে খেতে ভালো লাগে না, তারা মাঝে মাঝে একটু ভিন্ন রকমের রান্না করে খেতে পারেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে, সবাই অনেক পছন্দ করে খাবে। তো আমি সেই রকমই আজকে ব্রয়লার মুরগিটাকে একটু ভিন্ন রকমের রান্না করার জন্য চলে আসলাম। এখানে আমি গোটা মশলাগুলোকে এখানে ভালো করে তেলে একদম পোড়া পোড়া করে নিয়েছি। তো দেখতে পাইতেছেন পেঁয়াজ, রসুন, আদা একদম টাটকা ফ্রেশ আমি মশলাটাকে রেডি করে নেব। আর এখানে 2টা টমেটোকে আমি একদম পোড়া পোড়া করে রেডি করে নিয়েছি। এবার আমি সবগুলো মশলার খোসা ছাড়িয়ে একদম ব্লেন্ড করে নিতেছি। আপনারা চাইলে কিন্তু পাটা করে নিতে পারেন, আমি কিন্তু পাটা বেশি একটা করতে পারি না, সেজন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এবার আমি রান্না করার জন্য চুলায় চলে আসলাম। একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে আমি পেঁয়াজ কুচি আর গোটা মশলাগুলি দিয়ে দিতেছি। এগুলাকে একটু ভালো করে ভেজে নেব। আসলে যে কোনো রান্না যত্ন সহকারে করলে আর এক এক সময় এক এক রান্না, সব সময় এক রান্না একরকম করে খেলে কিন্তু বেশি একটা ভালো লাগে না। এক এক সময় এরকম ভিন্ন ভিন্নভাবে রান্না করে নিলে সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। যে কোনো খাবার, যে কোনো কিছুই আসলে সবসময় একরকম ভালো লাগে না। তো আমি এখানে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম, আর এখানে জিরা বাটা দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, সেজন্য একটু করে সামান্য একটু পানি দেব। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি এবার গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। প্রথমে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, তো সেই সাথে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এবার পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একটু সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে দিয়ে দাগ না লাগে। নিচে দিয়ে যদি পোড়া লাগে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, যত সুন্দর করে রান্না করা হোক না কেন। আর এখানে আরেকটা সাইডে আমি কিন্তু পোলাও করব, সেই জন্য এখানে পোলাওর জন্য পেঁয়াজ, গরম মশলাগুলি তেলের মধ্যে ভেজে নিতেছি। আর এইদিকে আমার মশলাটাকেও আমি আবার নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতেছি। 2 সাইডে আমার আজকে 2টা রান্না একসাথে বসিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিলাম। তো নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। বারবার ঢাকনা তুলে তুলে আমার কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে। আর এদিকে আমার পোলাওটাও দেখতেছি একদমই সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। আমি পেঁয়াজটা তুলে নেব না, একসাথে পেঁয়াজের সাথে আমি কিন্তু চাউলটা দিয়ে দিছি। চাউলটা অন্তত আধা ঘন্টা আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে। আর এর মধ্যে আমি কিন্তু সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তাতে কিন্তু পোলাওটা খেতে অনেক ভালো লাগবে। তো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে চাউলটার মধ্যে আমি পানি পরিমাণ মতো দিয়েছি। আমার এখানে 1 কাপ চাউলের সাথে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। তো পোলাওটা হতে থাক। এই সাইডে আমি কিন্তু বারবার ঢাকনা তুলে তুলে মাংসটাকে কষিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য। আর এদিকে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো সেই একটা সাইডে আমার পোলাওটা হতে থাক, আর একটা সাইডে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। এই যে আমার পোলাওটা খুবই সুন্দর করে হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। এবার খাওয়ার পালা। বাচ্চাদের খিদা পেয়েছে, তাই তাড়াতাড়ি করে তাদেরকে খাওয়াই দিতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।